মাওয়া ফেরিঘাটের মেলাটা সবসময়ের মতোই জৈমা উঠছে, আর চারদিকে শুধু ওয়াও আর ওয়াও। একটা কথা আমি পোলাপাইনের সবসময় বলতাম যে নিজে যখন অন্যের জন্য গর্ত খুঁজবি একদিন না একদিন নিজেই গর্তের মধ্যে তুই নিজেই পড়বি। তো পোলাপাইনের পিছনে নিয়ে অনেক সময় মাকা সাকা টান দিতাম পোলাপাইনের ভয় দেখানোর লেগে। আজকে আমার ভাই আমার কাছে নাই, আমি আজকে পিলিয়নে বসে, আজকে আমার সেই অবস্থা। আমার ভিডিও যদি কোনো আপুরা দেখা থাকেন, এখানে যে ফস্কার গন্ধ বেরিয়েছে এই গ্রাম যদি আপনাদেরকে ভিডিওতে শোনাইতে পারতাম আপনারা পাগলে আইসা পড়তেন। এখানে আবার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট। শিট, এই ঈদের সিজনগুলোতে এত পরিমাণ বাইক অ্যাক্সিডেন্ট হয়। আমার মানুষ কিন্তু যাই হোক বাইবাতির হিসাবে যা আছে মাসালে ওইটাই দিয়ে দিবেন, যা যেমনি আছে, কারচুপি করার কিছু দরকার নাই। আর এখানে যেমনি আছে সামনে থাকবেন, যেমনি বলবেন ওইভাবে আমি কেটে দিই। বাকিরা যা ইলিশ, মাছের ইলিশ, আমাদের এই সেই পদ্মার ইলিশ খাওয়াই খুব মজা হবে ইনশাল্লাহ। ভালো অবশ্যই দিন আইসে মামারা আসবেন আমাদের বিসমিল্লাহ হোটেল, মাওয়া ঘাট, শিমিলা ঘাট, ইনশাল্লাহ। হেই, হোয়াট ইজ আপ পিপল? কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই হোপ যে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা সবাই ভাই ব্রাদার্স মিলে আসছি মাওয়াতে রান দিবা অ্যান্ড একটু পদ্মার পাড়ে যাব। সো বাইকে উঠে যাই, আর আমি পিলিয়ন উঠতেছি কেন সেটা হচ্ছে আমি আমার জিপিএক্স যেমন বাইকটা নিয়ে আসিনি, দ্যাটস ওয়াই আমার এখন পিলিয়ন হয়ে আসতে হচ্ছে। এখানে জিপিএক্স দা করছে R15 B3, GPX 2V, সাজির, আকিব, সাকিব। আর এখানে আজকে সবগুলো বাইক দেখতে পেল, আমার বাইকটা দেখতে পাচ্ছেন না। এর একটাই রিজন, আমার বাইকটা ভাইয়া নিয়ে গেছে। সো ঘুরে ফেরা তো আর বন্ধ থাকতে পারে না, তাই না? সো চলে আসছি বন্ধু বান্ধবের, ভাই ব্রাদারের, ছোটো ভাই বড় ভাই, মামা ভাগিনা, বন্ধু বান্ধব, ছোটো ভাই বড় ভাই সবাই চলে আসছি একসাথে। মানে সবাই একসাথে চলতে গেলে একটা বন্ধু বান্ধবের মতোই, সম্পর্ক তো সম্পর্কই, যাই হোক। আর মেনলি প্ল্যান হচ্ছে পদ্মার পাড় যাবো, সেখানে যেয়ে কিছু ভালো টাইম স্পেন্ড করবো অ্যান্ড ছবি ভিডিও ক্রিয়েট করবো। সো ভিডিওটা স্টার্ট করা যাক, একদম রাইড করতে করতে আপনাদের সাথে বাকি কথা বলছি। সো লেটস বিগিন। এত বছর কত পোলাপাইনের পিছনে নিয়ে উড়াদুরা বাইক চালাইছি, আজকে পিছনে বসে মনে হইতেছে যে ভুলটাই না করলাম জীবনে। একটা কথা আমি পোলাপাইনের সবসময় বলতাম যে নিজে যখন অন্যের জন্য গর্ত খুঁজবি একদিন না একদিন নিজেই গর্তের মধ্যে তুই নিজেই পড়বি। তো পোলাপাইনের পিছনে নিয়ে অনেক সময় মাকা সাকা টান দিতাম পোলাপাইনের ভয় দেখানোর লেগে। আজকে আমার ভাই আমার কাছে নাই, আমি আজকে পিলিয়নে বসে, আজকে আমার সেই অবস্থা। সো হাইওয়েতে ফার্স্ট টাইম আমার কাছে দা করছা। বাইক সবাই চালাইতেছে আজকে পিলিয়ন নিয়ে, দ্যাটস ওয়াই স্পিড গেইন করতে একটু পেন হয়ে যাচ্ছে। আর রোডে আজকে একটু বাতাসের চাপ বেশি, ভয়েস শুনে হয়তো বুঝতে পারতেছেন। এখানে আবার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট। শিট, এই ঈদের সিজনগুলোতে এত পরিমাণ বাইক অ্যাক্সিডেন্ট হয়। সে পিলিয়ন না গায়া রে। তো যাইতাম পদ্মার পার, এখন বাজে হচ্ছে 6টা 14। তো মোটামুটি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এখনই মাগরিবের আজান দিবে, তো পদ্মার পার আর যাবো না, এখন একদম
মামা ফেরিঘাট চলে যাব। সো মামা ফেরিঘাট যে এরপর কি করব সেটা তখন প্ল্যান করবো, আপাতত যাই, কারণ এখন যদি দেরি করে যাই পরে দেখুন যে যাই গাড়ি রাখার সিরিয়ালই পাইতেছি না। আর জিপিএক্সে যারা পিলিয়ন বসেন সে সাহসী ভাই বোনদেরকে আমি মন থেকে স্যালুট জানাই, কারণ সাকিবরে এক্সপ্রেসওয়েতে দিলে আমি জানি সাকিব উড়া টানবো। দ্যাটস ওয়াই এক্সপ্রেসওয়েতে উঠে আমি নিজে বাইক নিয়ে নিয়েছি, যতটুকু টানার ততটুকু টানছি, কারণ আমার কাছে ডাকোরসা বাইকটা একদম নিউ, তো এটা রাইডিং পজিশন, সিটিং পজিশন সব কিছু আমার কাছে নিউ। দ্যাটস ওয়াই একটু আনকমফোর্টেবল লাগছে, বাট অ্যাডজাস্ট হয়ে গেছে মোটামুটি। তো জামজট ঠেলে এখন চলে আসছি প্রজেক্ট হিলসার সামনে। এত মানুষ মাওয়া কি করে? এখন বাজে 6:26। আপনারা দেখছেন যে মাওয়াঘাটের রোডে ঢুকছি 6:14, এখন 26, মানে এতক্ষণ খালি চিপা দিয়ে খালি জ্যাম ঠেলতেছি, এখন পর্যন্ত ঘাটে যেতে পারি নাই প্রজেক্ট হিলসের সামনে। আর আজকের যে ব্যাপারটা যে দেখাইতেছি আপনাদেরকে, মানে বাইকের পিছনে বসে ওভারভিউ সব কিছু যা আছে আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝাইতেছি, এটার মানে মজাই আলাদা। অনেকে ভাবে আমরা যারা রাইড করি সব মনে হয় উপভোগ করতেছে, আরে ভাই আমরা রাস্তা দেখতে দেখতে আর আশেপাশের কিছুই দেখতে পারি না। এখন মোটামুটি সূর্য ডুবে গেছে, একদম অন্ধকার হয়ে গেছে, আর ঘাটের দিকে যাইতেছি, একটু ঠান্ডা বাতাস শরীরে লাগলো আর কি, এই জন্য বললাম। তো পিছনে বৈশা আজকে রাইড না করে পিলিয়ন, মোটামুটি তো বাইক আজকে পিলিয়ন হয়েছিলাম বেশিরভাগ সময়, যেহেতু আমার বাইক নিয়ে আসি নাই। আর ডাকোরসা সাকিব রাইড করতেছে, ওর পিলিয়ন আজকে আমি। জিপিএক্সের এবার যদি আমি পিলিয়ন সিটটা নিয়ে বলি, জিপিএক্সের পিলিয়ন সিটটা মোটেও কমফোর্টেবল না, অনেক আনকমফোর্টেবল। যাদের যাদের বান্ধবী আছে তারা এই জিপিএক্স যেমন বাইক নিয়ে বান্ধবী নিয়ে কীভাবে ঘুরেন জানি না, কারণ আমার তো এক্সপিরিয়েন্স নাই, আই এম সিঙ্গেল। মাওয়া ফেরিঘাটের মেলাটা সবসময়ের মতোই জৈমা উঠছে, আর চারদিকে শুধু ওয়াও আর ওয়াও। আজকে মাওয়া ফেরিঘাটে যে চাপে হয়ে যাচ্ছে আমরা কাবাব। আমার ভিডিও যদি কোনো আপুরা দেখা থাকেন, এখানে যে ফোস্কার গন্ধ বেরিয়েছে, এই গ্রাম যদি আপনাদেরকে ভিডিওতে শোনাইতে পারতাম আপনারা পাগল হয়ে আইসা পড়তেন। এটা কিন্তু মজা ছিল না আসলেই। আস্তে আস্তে তো পার্কিং এর জায়গা দেখা যাইতেছে একদম মেলার ভিতরে সহ চলে আসছে। আজকে সবাই চলে আসছি আমরা মামাতে, সাথে আছে ছোট ভাই রিফাত, ভাই না মামা, যাই হোক একটা হইলে হইছে, বন্ধু জিহু, চিকনাম্যান সাজিদ, চির হচ্ছে না চিরকুমার থাকবে ইনশাল্লাহ। আমরা মেয়ে খুঁজতেছি, সবাই একটু কাইন্ডলি জানাবেন। আর পরিচিত মামা, মামা বিগ ফ্যান, পরিচিত মামা না চিরস্থায়ী মামা, সবাইকে নিয়ে একসাথে। আসলে খুব সুন্দর একটা আবহাওয়া বইতেছে এখন মামা ঘাটে। আমি কি আসি, এই যে আমি এবং আমরা যারা আছি সবাই একসাথে, একটা থামস আপ। লাল চোখ কালো চোখ করে দাও। এই যে একটা ইলিশ জানি কি খাইছে, চোখগুলো লাল আর একটা সাদা। ভদ্র নামাইবে না, এটা হচ্ছে আমার ভদ্র, এটা হচ্ছে ভদ্র, আর এটা অভদ্র। এটা অভদ্র কি জানি খাইছে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখেন ছেলেটা শরম লাগে। লাল চোখটা হচ্ছে ভালো, লাল চোখটা হচ্ছে সবচেয়ে ভালো ইলিশ মাছ। লাল চোখটা ভালো। দেখা আমার মানুষ কিন্তু যাই হোক ভাই বাতি হিসাবে যা আছে মাছের লোক ওইটাই দিয়ে দিবেন, যা যেমনি আছে, কারচুপি করার কিছু দরকার নাই। যেমনি আছে সামনে থাকবেন, যেমনি বলবেন ওইভাবে আমি কেটে দিই। বাকি রাজা ইলিশ, মাছের রাজা ইলিশ, আমাদের এই সেই পদ্মার ইলিশ খাওয়াই খুব মজা হবে ইনশাল্লাহ। ভালো অবশ্যই দিন আইসে মামারা আসবেন আমাদের বিসমিল্লাহ হোটেল মাওয়া ঘাট শিমিলা ঘাট ইনশাল্লাহ। তো এখানে ইলিশ মাছ খেতে আসলে অবশ্যই একটু দামাদামি করে নেবেন, কারণ একটু বার্গেনিং করে না নিলে এক এক ধরনের দাম চাইবে, 1400 চাইবে, 1500 চাইবে। একটু দামাদামি করে যদি মাছ কিনতে পারেন দেখে শুনে পদ্মার ইলিশ, তাহলে আপনারা জিতবেন, আর না হলে একটা বড় ধরনের চুনা খেয়ে যাবেন। খাইতে মন চাইবে। মধু তো এই হচ্ছে আমরা খাবার টাবার সব নিয়ে নিছি। পদ্মা নদীর পাড়ে মৃদু বাতাস, আর এদিকে হচ্ছে ইলিশ মাছ ভাত। সাজি টেস্ট কেমন? 2 ঘন্টা সিরিয়াল লাগানোর পর
2 ঘন্টা সিরিয়াল লাগানোর পর টেস্ট না হইলেও টেস্ট নাকি? আসবেন তারা অবশ্যই সময় নেই গেল আপনার আজকে যে দিন দারুণ। কাছেই রয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ যে আজকের ভিডিওটা আপনারা অনেক বেশি এনজয় করেছেন। তো মাওয়ার ইলিশ খাওয়া A to Z সব কিছু আজকের ভিডিওতে দেখালাম। ভিডিওটা অনেক আমরা এনজয় করছি। আই হোপ যে ভিডিওটা দেখতে দেখতে আপনারা অনেক এনজয় করছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। মেক শিওর ইউ গাইস আর সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন ওয়্যার হেলমেট, রাইড সেফ, আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা। Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go.